এসব তো চোরাই কারবার, তো এগুলো এসব চোরাই কারবার না হলে কেন এই খড় চাপা দিয়ে রেখে যাবে এখানে? সব বোম তো, যে কোনো মুহূর্তে আবার দুর্ঘটনা, এসব বারুদ বোম, এ তো দুর্ঘটনার মূল কারণ তো এইগুলো। উনি যেমন গ্রিন বাজি ছিল তেমন গ্রিন বাজি বানাতো, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে উনি গ্রিন বাজির সঙ্গে সঙ্গে আমাদের ধারণা হচ্ছে উনি অন্য কোনো ধরনের বোম এখানে তৈরি করতে। কিন্তু ওনাকে এই ধরনের বোম তৈরি করার জন্যে কোনো না কোনো মানুষ সাহায্য করেছে, না হলে এত বারুদ এখানে আসতো না। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঢোলাহাটে যেভাবে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, 4 শিশু সহ 8 জনের মৃত্যুর ঘটনা, কি বলেছেন তিনি দেখুন। গোটা বাংলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বোম আর বারুদের উপর বারুদের স্তূপে বসিয়ে রেখেছে, এবং এই ধরনের অপদার্থ হোম মিনিস্টার, পুলিশ মন্ত্রী আমরা বাংলায় যাকে বলি, স্বাধীনতার পর থেকে আজ অব্দি বাংলা পর্যন্ত পায়নি এরকম অপদার্থ হোম মিনিস্টার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝে করছেন, সমস্ত কিছু তো তিনি জানেন। এত বড় বিস্ফোরণ ঘটলো, তার মানে কত সেখানে বিস্ফোরক ছিল, সেই বিস্ফোরক, এত পরিমাণ বিস্ফোরক সেখানে জমাও, আর আপনার গোয়েন্দা বিভাগ জানতে পারলেন না? এতটা অপদার্থ? নাকি আপনি গোয়েন্দা বিভাগকে চোখ বন্ধ করে থাকতে বলেছেন কারণ আপনি জামাতের লোকেরা যাতে এগুলো করতে পারে? এর তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্তের জন্য আমি হোম মিনিস্টারকে লিখব, এবং আমি চাইব যে এর সঠিক তদন্ত কারা এর সাথে যুক্ত। গোটা দক্ষিণ 24 পরগনাটা, আর এখন এই মুহূর্তে উত্তর 24 পরগনা টার্গেট হয়েছে, এই দুটো জেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদিদের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা করছে। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি জানিয়েছেন দেখুন। আমি বাজি বিক্রির লাইসেন্সের আড়ালে কিন্তু তোমার বোমা বলো এবং হাই এক্সক্লুসিভ তৈরি হতো এবং তার বিক্রি হতো, এবং এটা সবাই জানে। দেখো, স্থানীয় প্রশাসন বলো, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলো, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলো, দেখো ফায়ার লাইসেন্স পর্যন্ত দেয়া আছে। কিসের বেসিসে তাকে ফায়ার লাইসেন্স দিল ভগবান জানে। এটা একটা গ্রামের থানা, এই গ্রামে কিন্তু পুলিশের লোকজন সবসময় আছে, এবং সিভিক ভলেন্টিয়ার কিছু না হলে ধরো 50 জন সিভিক ভলেন্টিয়ার ওই থানার সঙ্গে আছে, এবং তারা সবাই লোকাল, স্থানীয়। সুতরাং প্রশাসনের এটা অজানা কিছু নয়। এটা প্রশাসনের অজানা তো নয়, রাজ্য সরকারের অজানাও নয়, কারণ রাজ্য সরকার তো আগস্টে 2023 সালে বলেই রেখেছেন যে আমরা একটা ইললিগাল ফায়ারওয়ার্কসে বা ইললিগাল বাজি কারখানাকে কনভার্ট করতে চাই লিগাল গ্রিন ক্র্যাকার করিডর করতে চাই। ভয়াবহ বিস্ফোরণ, সমস্ত বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং এই বিস্ফোরণ শুধুমাত্র শব্দবাজি থেকে হয়েছে, বারুদ মজুত করে রাখার কারণে হয়েছে, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ, অর্থাৎ কিনা বোমা তৈরি হতো বাজি তৈরির আড়ালে? সেই বিষয়টা যখন প্রশ্নের মুখে, যখন আজ সকালেও বিভিন্ন জায়গায় বারুদের ড্রাম দেখা যাচ্ছে এবং বস্তাবন্দি বোমা দেখা যাচ্ছে, সেখানে পুলিশ কিন্তু আঁটোসাঁটো যে বন্দোবস্ত করবে তা কিন্তু নয়। বেশ কিছু পুলিশ রয়েছে, এবং পুলিশকে দেখা যাচ্ছে ছায়ার মধ্যে, বাঁশঝাড়ে ছায়ার মধ্যে বসে তারা বিশ্রাম নিচ্ছেন অরক্ষিত অবস্থায়। একদিকে যখন বোমা পড়ে রয়েছে, আরেকদিকে পুলিশ কিন্তু রীতিমতো বিশ্রাম নিতে ব্যস্ত। সেই ছবি কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে সেই ঘটনাস্থল ঢোলাহাটে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।